গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আমার ঘরের ফ্যামিলির সবাই ভালোই আছে। মেয়ের শরীর খারাপ ছিল, একটু ভালো হয়েছে। তো সকালে সব কাজ সারার পরে ভাবলাম যে পুজোটা সেরে নেই। এটা একটা বড় কাজ, পুজোটা সেরে নিলে নিশ্চিন্ত মনে বাকি কাজ করা যায়। তো পুজো সব জোগাড়জাতি হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাটাছি সব হয়ে গেছে। তো ফুল তুলতে এসেছি। তো ঘোড়া ঘোড়া বৃষ্টি পড়ছে সেমন না। তো ফুলগুলো নিয়ে ভাবলাম ফুলগুলো নিয়ে আসি আগে, তারপর বাকি কাজটা করি। তো আমি ফুল তুলতে এসেছি, আর এখন গিয়ে ঠাকুরের চরণে ফুল দিব। তো পূজা টুজা সেরে ওর বাবাকে টিফিন বানিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিলাম, আর মেয়েকে ছেলেকে খাইয়ে দিলাম সকালের নাস্তা। আর এদিকে রোদ উঠেছে বলে একটু হালকা হালকা আমি কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, অনেক কাপড় জমা হয়ে গেছিলো। তো এগুলো এখন ধুয়ে দিচ্ছি, পরে ছাদে যাব। তো ধোয়াধুয়ি শেষ, এখন আমি ছাদে যাচ্ছি। আর মেয়ে বলছে মা আমিও যাব। তো আমার সাথে ছাদে চলে আসলো। তো এদিকে পাথর নিয়ে খেলাখেলি করছে। আমি বললাম কোথাও যাবি না, কিন্তু এখানেই বসে বসে খেলবি, আমি কাপড় শুকা দিয়ে নেই। তো এদিকে ওদের দুজনকে দুপুরে ঘুম পাতিয়েছিলাম, ওরা উঠেছে, ওদের টিফিনও খাইয়ে দিয়েছি। আর বললাম বাবা একটু পড়ে নে, অনেক হোমওয়ার্ক দিয়েছে। তো ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়া কমপ্লিট করে আমি ভাবলাম একটু সময় আছে যদি একটু মেশিনে বসে নেই। তো এটা আমার একটা ফ্রক, অনেক দিন আগে কেটেছিলাম। তো বসতে পারছিলাম না, একটু আলসামিও লেগেছিল। তো তার জন্য আজকে বসলাম, দেখি কতটুকু করতে পারি। কমপ্লিট হলে হবে, না হলে নেই, আবার পরের দিন বসবো। তো কমপ্লিট হলে দেখাবো তোমাদের কীরকম। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আমার মনটা একটু ভালো লাগবে। আর ব্লগ দেখতে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই। ব্লগ দেখতে থাকো।